ঘরোয়া ভাবে খুব ছোট করে আমার ননদের একমাত্র ছেলে সাফওয়ান বাবুর সুন্নতে খাতনা ভাবে করলাম। ওই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। সুন্নতে খাতনার আগের দিন আমাদের বাড়িতে পুরো গায়ে হলুদের মতো আমার শাশুড়ি গাছ থেকে হলুদ এনে দিছে, তো আমার ননদের জামাইরা হলুদ পুরো জামাইদের মতো মাখছিল দুইজনে। এই দুইজনই সবচেয়ে বেশি মাখছে। আমাকে দেখে ক্যামেরা আবার সরাই ফেলছে। পরে আরেক ঘরে গিয়ে দেখি আরেক জামাই আমাদের সাগর ভাই বসে বসে ইচ্ছা মতো মাখতেছে, যেমন ওনার বিয়ে, যেহেতু ওনার ছেলের সুন্নতে খাতনা বিয়ের মতোই। পরে আরেক ঘরে এসে দেখি আমার ননদ আমার মেয়েকে মেহেদি পড়াই দিতেছে। ও অনেক সুন্দর করে মেহেদি পড়াই দিতে পারে। ও মনে করে করে এক একজনকে সময় করে মেহেদি পড়াই দেয়। তো অন্যদিকে দেখি আমার দেবর জন্য কিছু প্রয়োজনীয় জিনিস শপিং করে নিয়ে আসছে। তো আমি আবার ঘরে গিয়ে দেখি লুঙ্গি, গামছা, গেঞ্জি এগুলা নিয়ে আসছে, যেহেতু কালকে সুন্নতে খাতনা হবে। তো ও আর প্যান্ট পরতে পারবে না, এর জন্য। এই যে ছোট মানুষ, ও বসে বসে দেখেন মোবাইল টিপতেছে, এত কিছু বোঝে না। তো মেন পার্ট হলো রান্না বান্না আর খাওয়া দাওয়া। তো নেহার এই ভিডিওটা তো আপনারা দেখেছি। বাড়িতে সব মানুষ, আর তাছাড়া যেহেতু একটা সুন্নতে খাতনা একটা পবিত্র একটা দিন, তো এর জন্য আমরা অনেক খাওয়া দাওয়ার প্ল্যান করছিলাম। অন্যদিকে আমার হাতে কিছু তারাবাতি লাগলো, পরে আমি দেখি যে এগুলা জলে কিনা। তো এক পর্যায়ে দেখলাম যে জলে। আমি আবার বাচ্চাদেরকে ডাকছিলাম যে দেখো এগুলা মনে করছে নষ্ট, ফালাই দিব। তারাবাতিগুলা 2 বছর আগের পুরনো, তো কে জানে যে এগুলা এখনো টিকবে। তো আমি আবার বাচ্চাদেরকে ডাক দিচ্ছিলাম। তারা এই ফার্স্ট টাইম মনে হয়, সবাই ভয় পায়। আমার বাচ্চারা তো ভয় পায়, ওই বাচ্চারাও ভয় পায়। তো ওর মামা ওদেরকে ট্রাই করাচ্ছিল। তো একবার দুইবার ট্রাই করার পরে তারা আবার পণ্ডিত হয়ে গেছে, এখন আর কেউ ভয় পায় না। তো সবাই একসাথে লাইন ধরছে যে কে কারা করবে। তো প্রথম একটু ভয় পাচ্ছিল, পরে আবার অ্যাডজাস্ট করতে করতেই রাত 12টা বেজে গেছে। তারপরও আমাদের চোখে একটারও ঘুম নাই। দেখেন সবগুলা কিভাবে জায়গা রয়েছে, ঘড়ি ওপরে। তো রাতে আমার মনে হলো যে আমার একটু মেহেদি দেওয়া দরকার। তো আমি আমার ননদকে আবার অনেক রিকোয়েস্ট করলাম। ওর এত রিকোয়েস্ট করতে হয় নাই, ও নিজে থেকেই দিয়ে দিছে। তো আর বাকিগুলো পরের ব্লগে দেখবেন। আমাদের বাবুর জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।